কনস্টিটিউশনের আর্টিকেল 361-এ অ্যাবসলিউট বার রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিকিউশন করা যায় না। যখন আমি মেঘালয়ের রাজ্যপাল ছিলাম তখন উনি মেঘালয় সরকারের একটা অ্যাডভাইজারি পোস্ট, একটা পরামর্শদাতার পদে ছিলেন। যারা এই ধরনের শ্লীলতাহানির কাজ করে তারা তাদের কিছু থাকে, ইতিহাস থাকে, তাদের একটু বদনাম থাকে, এগুলো জানা যায়। আমি জীবনের সম্বন্ধে এরকম কোনো কথা শুনিনি। এটা হচ্ছে এই যে সমস্ত সন্দেশখালী, তারপরে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্য চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে এই মত। যেহেতু সাংবিধানিক প্রধান, এখানে আর্টিকেল 361-এ বার আছে, তার বিরুদ্ধে কোন রকম ক্রিমিনাল প্রসিডিং বা ইনভেস্টিগেশন করা যাবে না। এটা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতেই আছে, আর্টিকেল 361। আর্টিকেল 361 সাব 2-তে, ক্লজ 2-তে আছে যে নো ক্রিমিনাল প্রসিডিং হোয়াট এভার শ্যাল বি ইনস্টিটিউটেড অর কনস্টিটিউটেড এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অর গভর্নর। উনি যেহেতু গভর্নর, সাংবিধানিক প্রধান, ওনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা হবে না এবং ইনভেস্টিগেশনও করতে পারবে না। এই ধরনের একটা মামলা মধ্যপ্রদেশে হচ্ছিল গভর্নরের এগেন্স্টে। সেখানে মধ্যপ্রদেশ হাইকোর্ট হেল্ড করেছে যে কোন রকম পুলিশ প্রহিবিটেড কোন রকম ক্রিমিনাল মামলা করা যাবে না। এই অভিযোগের ভিত্তিতে কোন রকম সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের কোনো ক্ষমতা নেই ইনভেস্টিগেশন করার। এটা রক্ষা কবচ দেওয়া আছে ভারতীয় সংবিধানে। রাজভবনের এই অস্থায়ী কর্মী, মহিলা কর্মী, তিনি অভিযোগ করছেন গভর্নরের বিরুদ্ধে। কি অভিযোগ? সেই অভিযোগ যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে 19শে এপ্রিল গভর্নর তাকে বলেন যে সিভি নিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। সেই মতো তিনি 24শে এপ্রিল দুপুর 12:45-এ যান গভর্নর সাহেবের সাথে দেখা করতে এবং সেখানে হচ্ছে তিনি অফিস রুমে যান সেখানে দেখা করতে। এবং সেখানে কিন্তু তিনি একটা এমন পরিস্থিতির সম্মুখীন হন, সেখানে বলা হয়েছে কুপ্রস্তাব দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয়, এমনটা বলা হয়। এবং তারপর কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। বুঝতেই পারছো, প্রথম দিন যখন এই ধরনের মানে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাও গভর্নরের থেকে যেটা অভিযোগ করছেন মহিলা, তার সেই পরিস্থিতি কি হতে পারে, সেই মহিলা কি ফেস করতে পারে সেটা তিনিই বলতে পারবেন। এবং তারপরে আরও একটা বিষয় জানতে পাচ্ছি যে একদম 2রা মেতে তিনি কিন্তু আবার তাকে ডাকেন। সেক্ষেত্রে কিন্তু মহিলা ভয় পেয়ে যান এবং সেক্ষেত্রে সুপারভাইজারকে নিয়ে সেখানে যান, যে ঘরে তাকে ডাকা হয়। তারপর সেখানে সুপারভাইজারকে নিয়ে যখন যান, তারপর সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপর কিন্তু আবারও সেই একই পরিস্থিতির সম্মুখীন হন সেই মহিলা এবং তারপর কিন্তু তার একদম ভয় পেয়ে যান এবং সেখান থেকে বেরিয়ে আসেন। এবং দেখা যায় যে মহিলা যে অভিযোগ করছেন যে কনভারসেশন শুরু করেছিলেন গভর্নর এবং তারপর কিন্তু আবারও সেই কুপ্রস্তাব এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রলোভন দেওয়া হয়েছিল যে রাজভবনে তার চাকরি মানে যেহেতু উনি টেম্পোরারি স্টাফ, সেক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাবে অথবা ইউনিভার্সিটিতে তিনি চাকরি পাবেন, এই ধরনের টোপ ফেলা হয় গভর্নরের তরফ থেকে। এমনটা তিনি অভিযোগ করছেন, গুরুতর অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। এবং অস্থায়ী মহিলা কর্মী যেখানে রাজভবনে তিনি কাজ করেন, সেখানে একদম সরাসরি সাংবিধানিক প্রধান গভর্নরের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন এবং সেই অভিযোগ একবার না দুবার হয়েছে এমন ঘটনা। এবং এই দুবার ঘটনার সম্মুখীন হওয়ার পর তিনি ভয় পেয়ে এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার পর তিনি একেবারে রাজভবনে পুলিশের দ্বারস্থ হন। সেখান থেকে তিনি তাকে একদম হেয়ার স্ট্রিট থানায় বলা হয়, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে এবং সেখানে তিনি অভিযোগ করেন। মানে এটা একেবারে নজিরবিহীন ঘটনা। কেন বারবারই বলতে হচ্ছে, কারণ এর আগে কখনো এইভাবে গভর্নরের বিরুদ্ধে, বঙ্গে গভর্নরের বিরুদ্ধে এরম ধরনের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এইভাবে সামনে এসেছে এবং এইভাবে অভিযোগ করা হয়েছে এমনটা কিন্তু কেউ মনে করতে পারছেন না। এই নিয়েই কিন্তু অবশ্যই প্রত্যেককেই হতবাক। এবং গভর্নরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মহিলা অস্থায়ী কর্মী, তিনি একদম রাজভবনে রয়েছেন। এবং সেক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে, যেখানে বারবার উল্লেখ করা হচ্ছে 19শে এপ্রিল বলা হয় তাকে সিভি নিয়ে আসার জন্য, সিভি, এবং 24শে এপ্রিল তিনি যান গভর্নরের কাছে। সেখানে কিন্তু একটা এমন পরিস্থিতির সম্মুখীন হয়, কুপ্রস্তাব দেওয়া হয়, তেমনটা অভিযোগ করা হয়েছে। এবং তারপর 2রা মে একই ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেছিলেন, সে কিন্তু সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপরও কিন্তু তিনি সেই কুপ্রস্তাব পান এবং শ্লীলতাহানি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ মহিলার।